হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও আবার একবার স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনারা দেখামো লাইভ দেখামো যে ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে রিমুভ করতে লাগে। ভিডিওটা কমপ্লিট দেখেন। যদি আপনার চ্যানেলও যদি ইউটিউব চ্যানেল ওয়ার্নিং স্ট্রাইক লাগিয়ে রয়েছে, যে ওয়ার্নিং স্ট্রাইকটা যদি আপনার রিমুভ করবাছেন, ভিডিওটা কমপ্লিট করে দেখেন। আজকে আপনার লাইভ দেখামো ওয়ার্নিং স্ট্রাইকটা কীভাবে রিমুভ করতে লাগে। আপনার চ্যানেলে বহুত ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কোনো যাতে মনিটাইজেশন চ্যানেল কোনো ইফেক্ট করে না, তথাপি দেখতে একটা ভালো লাগে না। আপনারা চ্যানেলও যদি ওয়ার্নিং স্ট্রাইক লাগিয়ে রয়েছে, আপনারা যে রিমুভ করেছেন কীভাবে করতে লাগে কমপ্লিট আজকে লাইভ দেখামো। আপনার ভিডিওটা খালি কমপ্লিট করে দেখেন থেকে আরামসে আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক লাগিয়ে রয়েছে, আপনারা আমি যেভাবে দেখামো এভাবে করবেন। করার পর আপনারা আরামসে যাই পেলে ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করতে পারলেন। কীভাবে করতে লাগে চলেন ভিডিওটা আরম্ভ করে আপনারা দেখায়। ওয়ার্নিং স্ট্রাইকটা যদি আপনার রিমুভ করে চান, প্রথমত আপনার কী করতো, ইউটিউব চ্যানেলে আপনার ক্রোম ব্রাউজার যে আছে, ক্রোম ব্রাউজার ওপেন দেখেন। আমি ক্রোম ব্রাউজার ইউটিউব চ্যানেল ওপেন করি। ওপেন করার পরে তো দেখেন প্রথমত পুরো স্টার দেখবেন একদম কমপ্লিট আপনারা দেখানো একদম কমপ্লিট করে আপনার বুঝিয়ে নেবেন। দেখে আরামসে আপনারা এই ওয়ার্নিং স্ট্রাইক যেটা আছে আরামসে রিমুভ করতে পারবেন। দেখে আমি কমপ্লিট করে ক্রোম ব্রাউজার ওপেন করলে আপনার নিজের চ্যানেলে গিয়ে ঢুকে পারবেন। দেখেন আমার চ্যানেলে যাইতেছি, আপনারাও এভাবে যাবেন। আমি যাভাবে দেখেন যে পুরো স্টেপটা দেখবেন। দেখেন কাস্টমাইজ চ্যানেলে যাবেন গা, যাওয়ার পর এইভাবে ওয়াট স্টুডিও ওপেন হয়ে যখন ভিডিওটা কমপ্লিট করে ভালো করে বুঝতে নেবেন, তাই গেলে আপনার ওয়ার্নিং স্ট্রাইক আরামসে রিমুভ করতে পারবেন। একদম কোনো করতে হবে কমপ্লিট করে আর রিমুভ করবেন। প্রথমত ওপেন ওভার দেবেন একদম কমপ্লিট। দেখেন ড্যাশ আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে। ওই যাওয়ার পর তার ড্যাশবোর্ডে যাবেন। যে চ্যানেল আপনারা ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলেরই যে ওয়ার্নিং স্ট্রাইক লাগে গেছে, এই চ্যানেলের ওয়ার্নিং স্ট্রাইকটাই আমি রিমুভ করবো। দেখেন এবার ড্যাশবোর্ডে আয় পড়ছে। আওয়ার পর তো দেখেন এখানে দেখেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, মানে আমার চ্যানেল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লাগিয়ে রয়েছে, একটা ওয়ার্নিং স্ট্রাইক লাগিয়ে রয়েছে। আমি ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করবো। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না, ওয়ার্নিং স্ট্রাইক যেটা আছে এটা রিমুভ করে দেখাবো। তার বাদে কী করবেন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এভাবে লোডিং নেব। লোডিং নেওয়ার পর তো দেখেন এখানে একটা হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের একটা, আর এটা আমার স্ট্রাইকটা লাগছে বহুদিন। দেখেন 2 আগস্ট 2022 লাগছে। এই জন্য এটা আমি রিমুভ করব। এই জন্য কী করবেন, ট্যাগ অ্যাকশন বলে লেখা আছে, ট্যাগ অ্যাকশন একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এইভাবে ইন্টারফেসটা হয়ে যাবে। আর পর দেখেন এখানে দেখেন একটা আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লাগিয়ে দিয়েছে, একটা ওয়ার্নিং স্ট্রাইক লাগিয়ে দিয়েছে। এই জন্য কী করবেন, সাইডে দেখেন আবার এখানে সাইডে দেখেন রিভিউ বলে লিখেছে, রিভিউটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এভাবে ইন্টারফেসটা হয়ে যাবো। আওয়ার পর আবার কী করবেন, নেক্সট নিচে দেখেন নেক্সট আছে, নেক্সট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এভাবে ইন্টারফেসটা হয়ে যাবো। আর পর দেখেন এইখানে দেখেন ট্যাগ ট্রেনিং বলে লিখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এভাবে ইন্টারফেসটা হয়ে যাবো। আর পরে তো দেখেন ভালোরে ভালোরে বুঝে নেবেন, একদম পুরো ইয়াতে বুঝে নেবেন। এহিনি আপনার যে পলিসিগুলো পড়তে পারবেন, যে না পড়বেন আবার নিচে দেখেন নেক্সট আছে, নেক্সট একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে অপশন, মানে ট্রেনিং দেওয়ার জন্য অপশন আয়া পড়ছে। আওয়ার পর এখানে দেখুন না ট্রেনিংগুলো আপনার ভাবতেছেন ট্রেনিংগুলো আমি কীভাবে দেবো, আমি তো কিছুই জানি না। আমি এটারও অপশন বুঝাই দিতেছি। দেখেন এখানে ইয়েস আর নো আছে। ট্রেনিং দেওয়ার জন্য একটা ইয়েস আর নো আছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এর থেকে যে কোনো একটা সিলেক্ট করো। আমরা কীভাবে আন্দাজে সিলেক্ট করো আমরা জানি না। যদি আপনার পড়তে পারেন পড়িয়া জানেন, যদি তো পড়িয়া জানিয়ে নেবেন। না জানেন যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, যদি নাও তো রং দেখাইব, আর যে ওয়াই যদি রাইট চিহ্ন দেখাইব। আমি এর থেকে দেখেন আমি কিছুই করবো না। এখান থেকে যে কোনো আমি নো সিলেক্ট করে দেবো। সিলেক্ট করিয়া দেখেন এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন যদি এই দেখেন ওইসে না নো, মানে ওইসে না রং অ্যান্সার হয়েছে। এই জন্য কী করবো, আবার ট্যাগ ট্রেনিং দেওয়ার ইয়েস করে দেবো। ইয়েস করে দিয়ে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে তো দেখেন এটা হয়ে গেছে। ওই যাওয়ার পর রাইট চিহ্ন আয় পড়ছে। এইভাবে আপনার সবগুলাই আপনার না জানেন জন্য দেখেন আয় পড়ছে। আওয়ার পর আবার আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার আবার একটা আইসে, আবার প্রশ্ন আইসে। মোটামুটি এইভাবে কমসে কম 7-8টা প্রশ্নের উত্তর দিন লাগবে। উত্তর দেওয়ার পরে হ্যাঁ আপনার ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ হইব। দেখেন আবার আইসে। আমি আগে এটাও তো আমি জানি না, আপনারাও যদি না জানে এর থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি ইয়েস সিলেক্ট করে দিচ্ছি, আমি কিন্তু কোনো করছে না, তো আন্দাজি সিলেক্ট করে দিচ্ছি। আবার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার দেখেন যদি এটা ইয়েস হতো রাইট চিহ্ন দেব। এই যে দেখেন রাইট চিহ্ন আছে না, এটা আমার প্রশ্নের উত্তরটা ঠিকই আছে। আবার কি করবেন, এখানটা আবার নেক্সট করে দেবেন। এতে করে 2টা গেল গা। আবার দেখেন ইয়েস নো করবার দিছে। আবার কি করবেন,
এখান থেকে আবার নো করে দেবেন, নো করে আবার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার যদি দেখেন এটাও মানে ঠিক হয়ে গেছে, এটাও মানে আবার কি করবেন এভাবে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেখেন আবার ইয়েস নো সিলেক্ট করবা দিছে, এখান থেকে আবার কি করবেন আবার নো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে নোর মধ্যে ক্লিক করে দেখেন এটাও আমার ঠিক আছে, এই জন্যে আবার কি করবেন নেক্সট করে দেবেন। এভাবে দেখেন আবার এইভাবে দেখেন এভাবে করে যেইবারে আহে ওইবারে ইয়েস নো যেভাবে আহে এভাবে আবার আমি এটা ইয়েস করলাম, ইয়েস করে আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তো দেখেন এটাও আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আবার আমি ব্যাক নেক্সট করে দিলাম। এখান থেকে দেখেন এখানে এখন বর্তমান 3টা অপশন আছে, আগে দুটো অপশন আছে, এখন 3টা অপশন আছে। এখান থেকে আমি কি এখন সিলেক্ট করবেন যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি মিডল এটা সিলেক্ট করে দিচ্ছি, না 3টা অপশন আছে, 3টাতে আমি মিডল এটা মধ্যে বক্সের মধ্যে রাইট চিন দিয়ে দিচ্ছি, দেওয়ার আবার সিলেক্ট করে দিচ্ছি। যদি ওই যদি না ওইছে না রং হয়েছে আবার সে ক্লিক করব, আমার উপরেরটা সিলেক্ট করব, আবার সিলেক্ট করে দিছি, ক্লিক করে দিছি, ক্লিক করে এটা দেখেন এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আবার কী করবেন নেক্সট করে দেবেন। নেক্সট করে আবার 3টা আছে, আবার আমি একেবারে নিচেরটা সিলেক্ট করবো, নিচের বক্সে ক্লিক করবো, ক্লিক করে আবার সিলেক্ট করে দেবো। দেখেন এটাও রং হয়েছে, এই জন্য কী করবেন আবার কী করবেন মিডলেটা সিলেক্ট করবেন, আবার ক্লিক করে দেবেন। মিডলটা সিলেক্ট করছে এটাও দেখেন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার নেক্সটও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখেন এইভাবে আপনার ট্রেনিংটা একদম কমপ্লিট, একদম ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা দেখেন এইভাবে 7-8টা প্রশ্নের উত্তর দেবেন। দেওয়ার পরে তো দেখেন এখানে ওয়ার্নিং স্টিকটা রিভিউ করব, রিভিউ করে কি আছে লগ যাবার ব্যাপারে কি আছে আপনার সময় মানে 90 দিন সময় হলো ব্যাপার। দেখেন এখানে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আবার দেখি আমি লগ গেছে না রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দিয়ে আবার চেক করবো, যদি লগ গেলে তো ভালোই কথা, না গেছে কমসে কম আবার 90 দিন সময় নেব। 90 দিন কি আছে 1 মাস কি আছে 2 মাস, আপনি যে কোনো টাইমের সময় আপনার ওয়ার্নিং স্টিকটা রিমুভ হয়ে যাবে। আবার দেখেন রিফ্রেশ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার সিলেক্ট করবো, সিলেক্ট করবার দেখবো যে ওয়ার্নিং স্টিকটা রিমুভ হয়ে গেছে না নাই, যে না হয়েছে দেখো ওহন মন্তর আমার ট্রেনিং কমপ্লিট হয়েছে। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে এখানে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, আমারটা মানে রিমুভ করে আমার ওয়ার্নিং স্টিকটা রিমুভ করে দেবো। এইভাবে আপনার যদি চ্যানেলের ওয়ার্নিং স্টিক লাগিয়ে রয়েছে আরামসে যে 7-8টা ট্রেনিং দিন লাগবো, প্রশ্নের উত্তর জিগাবো, এই প্রশ্নের উত্তরটা ইয়েস নো কোনো সময় 3টা আসে, যদি যে কোনো একটা সিলেক্ট করে এভাবে আপনি আরামসে ওয়ার্নিং স্টিক যেটা আছে এটা এইভাবে রিমুভ করতে পারবো। যে ভিডিও দেখে আপনার কাছে যে ভালো লাগছে ভিডিওর জন্য লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে এই ধরনের ভিডিও আপলোড করতে দেখে আপনার দেখে আরামসে জানতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই আসলো, ধন্যবাদ।